কাজ করতে পারবেন না তো? রাগ মিটিং এখানে কাজ আমি করতে পারবেন না। কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে। দাদা করে তুলেন। এই ভাই সিভিল আপনাদের বলছি, আপনারা সরে যান বলছি। সরে যান আপনারা বলছি। ম্যাডাম হাই গেছেন আপনি যে দেশ তুলে কথা বলেন না আপনার মধ্যে সেটার বাল আমি সেটার বাল আমার ধনের বাল একটা মিয়া দেশ তুলে কথা বলো তুমি কি দেশের কেউ ভারতের প্রধানমন্ত্রী নাকি তুমি? গত কয়েকটা দিন ধরে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন জুড়ে একটা ভিডিও রীতিমতো ঝড় তুলেছে। এই ক্লিপটি যারাই দেখেছেন প্রত্যেকেরই বুকটা এক অদ্ভুত গর্বে ভরে উঠেছে। দৃশ্যপটে দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের কাঁটাতারের একেবারেই মুখোমুখি দাঁড়িয়ে একজন নির্ভীক বিজিবি কর্মকর্তা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত কড়া ভাষায় কথা বলছেন তিনি। তার শারীরিক ভাষা এবং সেই বজ্রকণ্ঠ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল বাংলাদেশ আর আগের মতো হাত জোড় করে মুখ বুজে থাকার পাত্র নয়। তিনি খুব পরিষ্কার শব্দে বিএসএফকে সতর্ক করে দিয়েছেন যে স্বাধীন বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কিংবা একজন নাগরিকের উপর যদি অন্যায় আঘাত আসে তবে বিজিবি আর নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। একটি ভিডিও মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়, আর আমাদের সীমান্তরক্ষী বাহিনীর এই অসম সাহসী রূপ দেখে পুরো দেশ এখন প্রশংসায় পঞ্চমুখ। সাধারণ মানুষের মনে একটা নতুন বিশ্বাসের জন্ম হয়েছে যে না, আমাদের সীমান্ত এখন আর অরক্ষিত নয়। বছরের পর বছর ধরে বর্ডারে যে একপাক্ষিক মনস্তাত্ত্বিক ভয়ের দেয়াল তুলে রাখা হয়েছিল, বিজিবির এই এক কর্মকর্তাই যেন এক নিমেষে তা গুঁড়িয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। সবাই এখন দেখছে সীমান্তে এমন কিছু অতন্দ্র প্রহরী দাঁড়িয়ে আছেন যারা মাতৃভূমির সম্মানের প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নন। তবে ভাইরাল হওয়া এই ফুটেজটি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পুরো সীমান্ত জুড়ে বিজিবির এক নতুন আত্মবিশ্বাসী এবং আগ্রাসী স্ট্র্যাটেজিরই বাস্তব প্রতিচ্ছবি। বিএসএফের দীর্ঘদিনের সেই চিরচেনা দাদাগিরি আর আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশ যে এবার শক্ত হাতে পাল্টা আঘাত করতে শুরু করেছে তার সবচেয়ে বড় প্রমাণ মিলল গত সোমবার সিলেটের সোনারহাট সীমান্তে। সেখানে বিএসএফ তাদের পুরনো অভ্যাস অনুযায়ী রাতের অন্ধকারে কোনো উস্কানি ছাড়াই আচমকা বাংলাদেশের দিকে গুলি চালাতে শুরু করে। দিল্লির হয়তো ধারণা ছিল বরাবরের মতোই ঢাকা এবারও কেবল একটা কাগজে প্রতিবাদ লিপি পাঠাবে কিংবা ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানিয়েই নিজেদের দায়িত্ব শেষ করবে। কিন্তু ভারতের সেই পুরনো সমীকরণ এবার সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। বিএসএফের বুলেটের জবাবে বিজিবি এবার 1 সেকেন্ডও সময় নষ্ট করেনি। কাঁটাতারের এপার থেকে বিজিবির জওয়ানরা তাদের আধুনিক অস্ত্র দিয়ে সাথে সাথে গর্জে ওঠেন। এমন এক মোক্ষম আর দাঁত ভাঙা জবাব দেওয়া হয় যা দেখে বিএসএফ রীতিমতো স্তব্ধ হয়ে যায়। কেউ যদি আগ বাড়িয়ে ঝামেলা করতে আসে তবে তাকে কিভাবে সোজা করতে হয় বিজিবি এখন তা খুব ভালো করেই জানে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই সীমানা পৃথিবীর অন্য যে কোনো বর্ডারের চেয়ে অনেক বেশি জটিল এবং সংবেদনশীল। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের প্রায় প্রতিটি সেক্টরেই জড়িয়ে আছে ঘন জনবসতি, ফসলি জমি এবং দুই পাড়ের মানুষের সামাজিক যোগাযোগ। কিন্তু এই মানবিক দিকটার আড়ালেই লুকিয়ে আছে চোরাচালানের অন্ধকার রুট, মানব পাচারের করিডোর এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের সক্রিয় আনাগোনা। আর ঠিক এই ভূরাজনৈতিক জটিলতার সুযোগ নিয়েই বিএসএফ দিনের পর দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছিল। কিন্তু প্রশ্ন জাগে, বিএসএফ হঠাৎ করে কেন এতটা আক্রমণাত্মক হয়ে উঠল? তারা কেন বর্ডারে এমন স্নায়ুযুদ্ধ শুরু করল? বিশ্লেষকদের মতে এর মূল কারণ লুকিয়ে আছে কাঁটাতারের ওপারের নোংরা রাজনীতিতে। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ, ভোটের লড়াই এবং ঢাকাকে লক্ষ্য করে তথাকথিত অনুপ্রবেশকারী ইস্যুকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক দলগুলো এক ধরনের উগ্র জাতীয়তাবাদী উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছে। ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এবং সাধারণ ভোটারদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতেই তারা সীমান্তকে একটি কৃত্রিম যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। আর এই নোংরা রাজনৈতিক খেলার নির্মম শিকার হচ্ছেন বর্ডারের পাশে থাকা বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষ। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে 2 বাংলাদেশি নাগরিককে যেভাবে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে তা পুরো সীমান্ত এলাকায় এক শঙ্কা ও শোকের ছায়া তৈরি করেছে। সবচেয়ে বুক ফাটানো ঘটনাটি ঘটে গত 14ই মে ভোরে।
হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত এলাকায় মোহাম্মদ খাদিমুল ইসলাম নামের এক তরুণকে অত্যন্ত নির্মমভাবে গুলি করে হত্যা করে বিএসএফ। কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই একটি তাজা প্রাণকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হলো। এই ক্ষত শুকাতে না শুকাতেই আমরা দেখতে পাই আরেকটি নির্মম হত্যাকাণ্ড। এর ঠিক আগে গত 8ই এপ্রিল পাটগ্রাম সীমান্তে একইভাবে বিএসএফের ট্রিগার হ্যাপি জওয়ানদের গুলিতে প্রাণ হারান আলী হোসেন নামের আরেকজন নিরীহ বাংলাদেশি। একের পর এক এই হত্যাকাণ্ডগুলো শুধু যে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন তা নয়, এটি মানবাধিকারের মুখে এক মস্ত বড় চর। অথচ বিশ্বমঞ্চে যারা কথায় কথায় মানবাধিকারের বুলি আওড়ায়, সেই আন্তর্জাতিক সম্প্রদায়ও আজ ভারতের এই আগ্রাসনের সামনে এক রহস্যময় নীরবতা পালন করছে। তবে ভারতের এই আগ্রাসী মনোভাব শুধু গুলির মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা এখন প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখাচ্ছে। সম্প্রতি বুড়িমারি সীমান্ত এলাকায় বিএসএফের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন সরাসরি বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে আছড়ে পড়ে। একটি স্বাধীন দেশের আকাশসীমা লঙ্ঘন করে সামরিক বা আধা সামরিক ড্রোন ওড়ানো কোনো সাধারণ ভুল হতে পারে না। প্রশ্ন উঠছে, এটি কি আসলেই কোনো দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ইন্টেলিজেন্স গ্যাদারিং বা গোয়েন্দা নজরদারির মিশন? ভারত আর গোয়েন্দা সংস্থা র এবং বিএসএফ কি যৌথভাবে বাংলাদেশের ভেতরের কোনো গোপন ম্যাপ তৈরি করার চেষ্টা করছে? ড্রোন আছড়ে পড়ার এই চাঞ্চল্যকর ঘটনাটি স্থানীয়দের মনে যেমন তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে, তেমনি দেশের সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষকদেরও কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। অনেকেরই ধারণা, ভারত বর্ডারে তাদের নজরদারি ব্যবস্থাকে নতুন করে সাজানোর যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে, এটি তারই একটা মহড়া। সীমান্তের সাধারণ মানুষের দাবি, তারা এখন নিজেদের মাতৃভূমিতেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিনিয়ত আতঙ্ক আর বুক ভরা অনিশ্চয়তার মধ্যেই তাদের দিনরাত কাটছে। কখন কার দিকে বিএসএফের স্নাইপার রাইফেল তাক করা থাকে, কিংবা কখন কার ঘরের চালের ওপর ড্রোন এসে পড়ে, সেই ভয়ে তারা নিজেদের জমিতে চাষাবাদ করতেও ভয় পাচ্ছেন। মানবাধিকার কর্মীরা বারবার বলছেন, সীমান্তে এই নির্বিচার প্রাণহানি অবিলম্বে বন্ধ করতে না পারলে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অবশিষ্ট সুতোটুকুও চিরতরে ছিঁড়ে যাবে। নয়াদিল্লির উচ্চ পর্যায় থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে এবং প্রাণঘাতী অস্ত্রের বদলে নন লিথাল ওয়েপন ব্যবহার করা হবে। কিন্তু বাস্তবে তার 1% প্রতিফলনও বর্ডারে দেখা যাচ্ছে না।